হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকে আমরা নিয়ে আসছি সাতক্ষীরা সুন্দরবন নয়, খুলনা সুন্দরবন। তো সুন্দরবনের নতুন আঙ্গিকে, নতুন পরিবেশে আগে যে ভিডিওগুলো দেখছেন তার থেকে নতুন ভিডিও দেখতে চলে আসুন আমাদের সাথে। চলুন সুন্দরবনের ভিতরে। তো সুন্দরবনের ভিতরে যেতে যেতে কিছু জিনিস অবশ্যই দেখা মিলবে। আজকে আমরা তো যেহেতু সাতক্ষীরা সুন্দরবন নয়, খুলনা সুন্দরবনে আসছি, তো আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করব। আচ্ছা, এখান থেকে যেতে গেলে এই সাইডে যেতে হবে। ও মাই গড, আমরা কিন্তু আস্তে আস্তে সুন্দরবনের ভিতরে প্রবেশ করেছি। এগুলো দেখছেন সুন্দরবনের সব থেকে ভালো ভালো জিনিসগুলো আজকে দেখবেন। আগে যেসব ভিডিওতে দেখছেন তার থেকে আরও কিছু নিত্য নতুন জিনিস আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিতরে যেতে যেতে কিছু কথা। এগুলো দেখছেন, এগুলো হচ্ছে গোল গাছ। এই গোল পাতা কেটে ঘর ছাউনি করা হয়। এই যে গোল গাছ দেখছেন, এগুলো হচ্ছে গোল গাছ। চলো একটু ভিতরে যাই। আমার কিন্তু ভীষণ ভয় লাগছে, কারণ আগে সাতক্ষীরা সুন্দরবনে গিয়েছিলাম, হয়তো এরকম ভয় ছিল না। এটা হচ্ছে খুলনা সুন্দরবন, এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভয় আছে, সাবধানে। চারিদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ জঙ্গল মানে কিন্তু খুব সুন্দর জায়গা, সুন্দর প্লেস, খুব ভালো জায়গা সেটা কিন্তু না। সুন্দরবন মানে হচ্ছে যেরকম ভালো সেরকম খারাপ। কারণ ভালো ভ্রমণের জন্য, কিন্তু খারাপ যেসব হিংস্র জন্তু আছে তাদের জন্য। এই আমরা দেখতে পাচ্ছেন এই গোল গাছে আসছি, আর এই যে গোল পাতা, এই যে কচি কচি গোল পাতা, এই গোল পাতা কেটে ঘরের ছাউনি করা হয়। তো চলুন আরও এগিয়ে আসুন। এই গোল গাছের কিন্তু ফল আপনারা জানেন, এই গোল গাছের কিন্তু অনেক বড় বড় ফল হয়, এরকম বড় ফল, যে ফলগুলো তালের শ্বাস, মানে ওর ভিতরে যে শ্বাস থাকে ওর মতো সুন্দর খেতে। তো চলুন আরও কাছে যাওয়া যাক। ট্যুরিস্ট সুন্দরবনে দেখেছেন ট্যুরে আসছে, কিন্তু ওটা হচ্ছে ট্যুর দিচ্ছে ওরা, ওই যে পর্যটকেরা ট্যুর দিচ্ছে সুন্দর একটা পরিবেশে। আপনারাও চাইলেও লঞ্চ ভাড়া করে আসতে পারেন। তো চলুন আরও একটু কাছাকাছি। চারিদিকে খেয়াল রাখবেন, আর হাঁটার সময় অবশ্যই আপনারা নিচে দিকে খেয়াল করে হাঁটবেন। এটা কিসের? এটা 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 তো মানুষের ছাপ হতে পারে না, এটা মানুষের ছাপ কিন্তু হতে পারে না। এটা অবশ্যই সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার তার ছাপ। দেখেন এই যে সব বড় বড় হাতের থাবা দেওয়া আছে। এটা তো সাবধানে, অবশ্যই সাবধানে, কারণ জঙ্গল মানে যে খুব ভালো জায়গা সেটাও আমি বলতে পারবো না, তবে সাবধানে আমাদেরকে চলতে হবে। আরও ভিতরে যাওয়া যাক, আমরা এই সাইডে ভিতরে যাব। সুন্দরবনে আসলে কিছু পুরাতন গাছ দেখতে পাবেন, কিছু না,
তো সুন্দরবনে এসে যে পুরাতন গাছগুলো আমরা দেখছি সেটাও আপনারা দেখতে পাবেন। দেখেন আমি দেখাচ্ছি, এই এই যে ব্যাগ দিচ্ছি একটা মানুষ দুই সাইডে হাত দেওয়া, এখনো মনে হয় যে আরেকজন ধরতে পারবে। এত বড় একটা গাছ দেখছেন কত বড়, আমি ধরতে পারছি না, আর একজন ধরতে পারবে। তাহলে এরকম অনেক বড় বড় গাছ আছে। চলুন আরও একটু ভিতরে যাই। আমরা কিন্তু জঙ্গলের ভিতরে প্রবেশ করছি, ঠিক আছে? আস্তে আস্তে এসো, আস্তে আস্তে। কিসের তো সুন্দরবনের পাশে এই যে নদী, এই নদীর ধারে চলে আসছি। দেখছেন, একটু সুন্দর করে খেয়াল করে দেখেন এর যে খতরনাক শিকড়গুলো। আপনারা যখন তখন আসলে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে। ভিতরে ঢোকার সময় বিশেষ করে সব সময় সাবধানে ঢোকার চেষ্টা করবেন, কারণ এর যে শিকড়গুলো খুব খতরনাক। নিজেদেরকে খেয়াল রেখে ভিতরে প্রবেশ করবেন। ওটাও সুন্দরবন, মাঝখানে একটা নদী, নদীর এপারে আমরা, ওপারে ওটাও হচ্ছে সুন্দরবন। তো দুটো সুন্দরবনের মাঝখান দিয়ে এই নদীটা চলে গেছে। এই নদী দিয়ে কিন্তু ভ্রমণ পিপাসী যেসব মানুষগুলো তারা এই নদী দিয়ে ট্যুর করে, মানে বোটে আর কি। তো চলুন একটু কাছে যাই। এখন কি আওয়াজ করবো, পিছনে মুখে মুখে খাবো। Hi guys. তো ভিতরে আরো ভিতরে যেতে চাচ্ছি আমি। তো চলুন আমার সঙ্গে আসুন সবাই। বাড়িতে বসে বসে যখন বোর হয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল একটু সুন্দরবন, একটু বাইরে, একটু প্রাকৃতিক পরিবেশ এগুলো দেখার চেষ্টা করি। এই যে শিকড়গুলো দেখছেন অনেক শক্তপোক্ত, কিন্তু আমার আরেকটা কিছু আবার একটা জায়গা ঢুকলে হলো।